হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 5 এ উইংস লেসন 8 পার্ট 1। পেজ হচ্ছে 118 থেকে 123। আজকে আমাদের পার্ট 1 হবে লেসন 8 এর। চলো আগাই। দেখো এই ছবিটা তোমাদের আছে, এই ছবিটা হচ্ছে আমার মুর্শিদাবাদের হাজারদুয়ারি। এটা আমি তোমাদেরকে একটু বড় করে দেখাই। দেখো প্রথম প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফের প্রথম স্ট্যাঞ্জা হচ্ছে পড়ি। তোমরা এটা বারবার পড়বে, মানেটা জেনে নেবে পরে, কিন্তু বারবার পড়বে, তাহলে তোমাদের পড়াটা ঠিক হবে। বলছে সুজিত ওয়াজ ফিলিং ইলেটেড, মানে খুব খুশি। ইলেটেড হচ্ছে খুব খুশি, তাহলে সুজিত ওয়াজ ফিলিং ইলেটেড। দে রিচড মুর্শিদাবাদ দিস আর্লি মর্নিং। হি ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ হাজারদুয়ারি। হি ওয়াজ struck by the massive size of the building. He never thought it would be so big. আবার পড়ছি। Sujit was feeling elated. They reached Murshidabad this early morning. He was standing in front of Hayatduari. He was abstract, হচকচিয়ে, হ্যাঁ, হকচকিয়ে by the massive size of the building. He never thought it would be so big. অর্থাৎ সুজিত ওয়াজ ফিলিং ইলেটেড, অর্থাৎ সুজিত খুব আনন্দিত ছিল বা খুব খুশি ছিল। দে রিচ মুর্শিদাবাদ দিস আর্লি মর্নিং, তারা এই সকালে তারা মুর্শিদাবাদ পৌঁছালো। হি ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ হাজারদুয়ারি, সে হাজারদুয়ারির সামনে দাঁড়িয়ে ছিল। হি ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিল, স্ট্যান্ডিং দাঁড়িয়েছিল, ইন দ্য ফ্রন্ট অফ হাজারদুয়ারি, হাজারদুয়ারির সামনে দাঁড়িয়েছিল। হি ওয়াজ অ্যাস্ট্রাক্ট, হি ওয়াজ অ্যাস্ট্রাক্ট বাই দ্য ম্যাসিভ সাইজ অফ দ্য বিল্ডিং, অর্থাৎ সে কিছুটা হচ্চকিয়ে গেছিল। ম্যাসিভ মানে বড়, হ্যাঁ, ম্যাসিভ সাইজ, হ্যাঁ, ম্যাসিভ হচ্ছে এখানে বিশাল, যে এই বিল্ডিংটা একটা বিশাল বিল্ডিং দেখে সে হচ্চকিয়ে গেছিল, অর্থাৎ সে এত বৃহৎ আকৃতি দেখে স্তম্ভিত হয়ে গেছিল বা হচ্চকিয়ে গেছিল। হি নেভার থট ইট উড বি সো বিগ, হ্যাঁ, অর্থাৎ সে ভাবতে পারেনি যে এত বৃহৎ আকারের। এখানে দেখো তোমাদের এখান থেকে কিছু শব্দার্থ আছে। ইলেটেড হচ্ছে ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, অর্থাৎ পরম আনন্দিত। রিচড মানে হচ্ছে অ্যারাইভড অ্যাট এ প্লেস, পৌঁছেছিল। ইন ফ্রন্ট অফ, এখানে আছে দেখো ইন ফ্রন্ট অফ মানে বিফোর সামথিং, সামনে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ফিলিং উইথ ওয়ান্ডার, শো অর সারপ্রাইজ, বিভূত, অর্থাৎ অবাক হয়ে যাওয়া। ম্যাসিভ মানে হচ্ছে হিউজ আর এক্সপেকটেশনালি লার্জ, অর্থাৎ বিশাল বা প্রকাণ্ড। এই মানেগুলো এখান থেকে শব্দার্থগুলো হয়ে গেল। পরের অংশটাতে যাই। দেখো হাজারদুয়ারি ঢুকেই তোমরা যে এন্ট্রান্স কোনোদিন যদি গিয়ে থাকো, ঢুকেই দেখবে এই ছবিটা আছে, অর্থাৎ এখানে একটা ফুল ল্যাম্প জাতীয় ফুল যা ঘুরছে, ঝুলানো আছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে প্রথমে হাজারদুয়ারি ঢুকে গেটে যে প্রথমে যে ঢোকার পর যে অবস্থাটা, সেটা তোমার এটা দেখার আছে। এই ছবিটা এখানে দিয়েছি। পরের ছবিটা দেখো, এটা হচ্ছে ফ্রন্ট থেকে, হাজারদুয়ারির সামনে থেকে, হ্যাঁ। এই এখান দিয়ে তোমরা বেরোবে, আর এখান দিয়ে এই তলা দিয়ে এখানে ঢোকার এন্ট্রি আছে, ঠিক আছে। এন্ট্রি দিয়ে মানে ঘুরে ঘুরে এখান দিয়ে এক্সিস্ট আছে, এখান দিয়ে বেরোবে। এটা বিশাল সিঁড়ি আছে এখানে বসার জন্য। পরের ছবিতে যাই, দেখো পরের প্যারাগ্রাফে বলছে যে their guide was telling them about হাজারদুয়ারি in a monotonous dry and monotonous way. Sujit had already got to know from these talks that the building used to be known as Barakoti. আবার পড়ছি। Their guide was telling them about Hayardwari in a dry and monotonous way. Sujit had already got to know from these talks that the building used to be known as Barakoti. অর্থাৎ their guide was telling them about Hayardwari in a dry and monotonous way, অর্থাৎ তাদের প্রদর্শন নিরস ও একঘেয়েভাবে হাজারদুয়ারি সম্পর্কে বলা চলছিল। Sujit had already got to know from this talk that the building
টু বি নোন অ্যাজ বারাকোটি। অর্থাৎ সুজিত তার কথা শুনে ইতিমধ্যে জেনে গেছে যে এই প্রাসাদটি বড় কোঠি নামে পরিচিত। এখান থেকে যে ওয়ার্ডগুলো আছে দেখুন, এখানে হচ্ছে গাইড হচ্ছে পথপ্রদর্শক, ডাই হচ্ছে অলস নিরস, মনোটোনাস মানে একঘেয়ে, অলরেডি মানে ইতিমধ্যে, ইউজ টু বি নো অর্থাৎ অতীতের পরিচিত ছিল। পরের অংশটা দেখি। পরের অংশতে বলছে যে ইট ওয়াজ বিল্ট ইন দ্য 19th century during the reign of নবাব নাজিম হুমায়ুন ঝা. It was designed by an architect called K. Now the Colonel Duncan Macleod. It was designed by a architect called Colonel দেখো উচ্চারণ Colonel ডানক্যান ম্যাকলেওয়েড। ঠিক আছে, তাহলে হচ্ছে কর্নেল ডানক্যান ম্যাকলয়েড। এটিকে এই লোকটা একটা লোকের নাম, এই তিনি কে করেছিল, এই হাজারদুয়ারির ডিজাইনটা করেছিল। তাহলে অর্থাৎ it was built in 19th century during the reign of নবাব নাজিম হুমায়ুন ঝা। অর্থাৎ এটি 19 শতকের নাজিম হুমায়ুন ঝা দ্বারা নির্মিত। এটির নকশা করেছিল কর্নেল ডানকান ম্যাকলিয়েড নামে একজন স্থাপিত, অর্থাৎ আর্কিটেকচার। বিল্ড মানে হচ্ছে নির্মিত করা, হ্যাঁ, রেইন হচ্ছে রাজত্বকাল বা শাসনের সময়, আর ডিজাইন হচ্ছে নকশা করা, আর্কিটেক্ট হচ্ছে স্থাপিত, যিনি বড় প্রাসাদ নকশা তৈরি করেন। পরের অংশটা দেখি এবার। বলছি দ্য প্লেস ইজ হিউজ অর্থাৎ এই প্রাসাদটি সুবিশাল। ইট হ্যাজ 114 রুমস। ইট হ্যাজ 114 রুমস। এতে 114টি ঘর রয়েছে। ইট হ্যাজ 1000, যেটা আছে 1000 doors, of which 100 are false. It is really a remarkable thing. অর্থাৎ it was 100 doors, এতে 100টি দরজা আছে, যার মধ্যে of which 100 are false, যার মধ্যে 100টি নকল। It is really a remarkable thing. এটি সত্যি একটি অসাধারণ বা স্মরণীয় বিষয়। তাহলে কি বলছে এখানে, ইট হ্যাজ 1000 ডোর, 1000টি দরজা আছে, তার মধ্যে হচ্ছে 100 আর ফলস, কিন্তু 100টি, 1000-এর মধ্যে 100টি কি আছে, ফলস দরজা আছে। তাহলে এটা কেন আছে দেখো তোমাদেরকে। আচ্ছা, এখান থেকে আগে জেনে নিই আমরা মানেগুলো। মানে হচ্ছে যে হিউজ হচ্ছে এখানে বিশাল, দ্য প্লেস ইজ হিউজ মানে খুবই বড়, রুমস হচ্ছে দরজা, রুমস ঘর, ডোর হচ্ছে দরজা, ফলস হচ্ছে মিথ্যে, আর রিমার্কেবল হচ্ছে অসাধারণ বা চমৎকার বা উল্লেখযোগ্য। তাহলে এখানে দেখো যে কেন 100টি ফলস দরজা আছে এখানে, কারণটা হচ্ছে যে কেন 100টি দরজা নকল ছিল, দ্য হোয়াই মিস্ট্রি অফ ফলস ডোরস। নবাবরা যখন এই প্রাসাদটি তৈরি করেছিল তখন নিরাপত্তার জন্য এই 100টি নকল বা ফলস ডোর বানানো হয়েছিল। কোনো চোর বা শত্রু যদি প্রাসাদে ঢুকে পড়তো তবে সে বুঝতে পারতো না কোন দরজাটি আসল আর কোনটি আসল আর কোনটি দেওয়াল। ফলে তারা বিভ্রান্ত হয়ে যেত এবং সৈন্যরা তাদের সহজে ধরে ফেলত। এই কারণেই এই প্রাসাদটির নাম হয়েছিল হাজারদুয়ারি, হাজারটি দুয়ার বা দরজা যার। পরে দেখি, সুজিত wondered what an experience it would be to live in a house with 100 rooms and 1,000 doors. Sujit wondered what an experience it would be to live in a house with 100 rooms and 1,000 doors. সুজিত ভাবছিল বা অবাক হয়ে ভাবছিল যে 100টি ঘর এবং 1000টি দরজা থাকা একটি বাড়িতে বাস করাটা না জানি কেমন এক অভিজ্ঞতা হতো, তাই না? এর পরেরটা দেখি। পরে তোমাদের চলে আসলো অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3 পরের পেজে, এবং এটা আমরা দেখি আস্তে আস্তে সলভ করি।
অ্যাক্টিভিটি অনে দেখো তোমাদের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন দিয়েছে অ্যাক্টিভিটি অনে যে হোয়েন ডিড সুজিত রিচ মুর্শিদাবাদ। তাহলে কখন সুজিত মুর্শিদাবাদে পৌঁছেছিল, তাই না? যে হোয়েন ডিড সুজিত, কখন সুজিত মুর্শিদাবাদে পৌঁছেছিল। এর উত্তরটা কি হবে? সুজিত রিচ মুর্শিদাবাদ, সুজিত রিচ মুর্শিদাবাদ অ্যাট আর্লি মর্নিং। কখন পৌঁছেছিল? সকালে, অ্যাট আর্লি মর্নিং। পরের প্রশ্ন দেখো যে হু ডিজাইন হাজারদুয়ারি। হাজারদুয়ারি কে ডিজাইন করেছিল, কোন আর্কিটেকচার করেছিল? দেখো এখানে আছে যে কর্নেল, হ্যাঁ, কর্নেল ডানকান ম্যাকলিওড, হ্যাঁ, ডিজাইন হাজারদুয়ারি। অর্থাৎ কর্নেল ডাকনন, হ্যাঁ, ম্যাকলয়েড হাজারদুয়ারিটি নকশা করেছিলেন। পরের প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্নে আছে যে হোয়াই ওয়াজ সুজিত অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, হোয়াই ওয়াজ সুজিত অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ সুজিত কেন হতচকিত হয়েছিল, আশ্চর্য হয়ে গেছিল। দেখো সুজিত অ্যাবস্ট্রাক্ট বাই দ্য ম্যাসিভ সাইজ অফ বিল্ডিং, অর্থাৎ সুজিত প্রাসাদটি সুবিশাল আকার হতে হতচকিত হয়ে গিয়েছিল। পরে 4 নম্বর প্রশ্ন দেখো যে হোয়েন ওয়াজ হাজারদুয়ারি বিল্ড। হাজারদুয়ারি কবে নির্মিত হয়েছিল? তাহলে হাজারদুয়ারি ওয়াজ বিল্ড ইন 19th সেঞ্চুরি। হাজারদুয়ারি 19বিংশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। প্রশ্ন 5, হাউ মেনি রুমস ডাজ হাজারদুয়ারি হ্যাভ। কতগুলো রুম ছিল? হাজারদুয়ারি হ্যাজ 114 রুমস। 114টা ঘর ছিল হাজারদুয়ারিতে। 5 নম্বর প্রশ্ন শেষ। তাহলে আমাদের অ্যাক্টিভিটি অন কমপ্লিট। এবার আমরা যাচ্ছি অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-তে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ আমরা যে টেক্সটটা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে এটাকে আমাকে পূরণ করতে হবে। অর্থাৎ দেখো পাঠ থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর হচ্ছে হাজারদুয়ারি ইজ ইন ড্যাশ ডিস্ট্রিক্ট, অর্থাৎ হাজারদুয়ারি কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? দেখো যে হাজারদুয়ারি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত, তাহলে কি হলো না? মুর্শিদাবাদ। হাজারদুয়ারি হ্যাজ ফলস ডোর। হাজারদুয়ারিতে কতগুলো ফলস ডোর আছে? হাজারদুয়ারিতে 100 ফলস ডোর, অর্থাৎ 100টি নকল দরজা আছে। পরের প্রশ্ন দিয়েছে হাজারদুয়ারি ওয়াজ প্রিভিয়াসলি নোন অ্যাজ। হাজারদুয়ারিকে আগে কি বলতো, কি নামে জানতো? বড় কোঠি নামে জানতো। কি? বারাকোঠি নামে জানতো। দ্য গাইড ওয়াজ স্পিকিং ইন এ, অর্থাৎ দ্য গাইড ওয়াজ স্পিকিং, গাইড কিভাবে ইন এ ড্রাই অ্যান্ড অটোনোমাসলি ওয়ে, অর্থাৎ গাইডটি একটা নিরস, রুক্ষ এবং একঘেয়ে উপায়ে কথা বলছিল। হাজারদুয়ারি হ্যাজ রুমস। হাজারদুয়ারিতে কতগুলো রুম ছিল? হ্যাঁ, হাজারদুয়ারিতে কতগুলো রুম ছিল? বেশ, হাজারদুয়ারিতে রুম ছিল 114। হাজারদুয়ারি হ্যাজ 114 রুমস। হাজারদুয়ারিতে 114টি ঘর ছিল। ঠিক আছে। পরের প্রশ্ন, অর্থাৎ অ্যাক্টিভিটি 2 হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি আমার 3 আসছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভিং boxes. Hayadari was designed by a foreigner. Hayadari was designed by a foreigner. অর্থাৎ হায়াতদুয়ারি একজন বিদেশি দ্বারা নকশা করা হয়েছিল, অবশ্যই ঠিক। দ্য প্যালেস ওয়াজ স্মল। প্রাসাদটি ছোট ছিল, না, ভুল, বড় ছিল। সুজিত ওয়াজ ইমপ্রেসড বাই দ্য সাইজ অফ হায়াতদুয়ারি। সুজিত হায়াতদুয়ারির আকৃতি দেখে মুগ্ধ হয়েছিল, ফলস। হাজারদুয়ারি হ্যাড লেস দ্যান 100 রুমস। হাজারদুয়ারি 100-র কম ঘর ছিল, ফলস। দ্য গাইড ওয়াজ টকিং ইন এ কেয়ারফুলি ভয়েস। কেয়ারফুল নয়, এটা হচ্ছে চেয়ারফুল। চেয়ারফুল মানে প্রফুল্ল, চেয়ারফুল হচ্ছে প্রফুল্ল ভয়েস ছিল, না, ড্রাই ছিল, ড্রাই অ্যান্ড মনোটোনাস। তাহলে আমার অ্যাক্টিভিটি 3 কমপ্লিট। পরে দেখি আমরা। আচ্ছা, লেটস রিড। পরে আছে দেখো তোমাদের 120 পাতায় লেটস রিড। এটা আমি তোমাদেরকে বড় করে দেখাই। দেখো এখানে 8টা বাক্য পড়তে হবে। দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং। দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি।
দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি, বৃদ্ধ মানুষটি আস্তে আস্তে হাঁটছেন। দেখো ওল্ড ম্যানটা বোল্ড করা আছে, মানে একটু গাঢ় করা আছে। 2 নম্বরটা দেখো, রিমা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, রিমা একজন বুদ্ধিমান মেয়ে। তিনে, দে হার্ড এ লাউড নয়েজ, তারা একটি জোরে শব্দ শুনেছিল। হি হ্যাজ 20 পেন্স, হি হ্যাজ 20 পেন্স, তার 200টি কলম আছে। অনিমা ইজ ওয়ারিং এ পিঙ্ক ড্রেস, অনিমা একটি গোলাপি রঙের পোশাক পরে আছে। এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল, এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল, হাতি একটি বিশাল বড় প্রাণী। ইট ওয়াজ এ ইট ওয়াজ এ ফগি মর্নিং, এটি একটি কুয়াশাময় সকাল ছিল। অভিজিৎ হ্যাজ এ রাউন্ড ফেস, অভিজিতের একটি গোল মুখ আছে। তাহলে এখানে কি কি বোল্ড করা আছে কোন ওয়ার্ডগুলো? ওল্ড ম্যান, ইন্টেলিজেন্ট, লাউড, 20, পিঙ্ক, লার্জ, ফগি আর রাউন্ড। দেখো যে উপরের বাক্যগুলিতে, অর্থাৎ যে আমি 8খানা বাক্য পড়লাম, যে উপরের বাক্যগুলিতে বোল্ড শব্দগুলো যেগুলো ঘন কালো করা আছে, ওই বাক্যগুলো নাউনগুলোকে ব্যাখ্যা করে। প্রথমে বাক্যে দেখো ওল্ড শব্দটি ম্যান এই নাউনকে বিবৃত করে। তাহলে মানুষটা কেমন, তো ওল্ড, তাই না? মেয়েটি কেমন, না তো ইন্টেলিজেন্ট, অর্থাৎ নাউনের এখানে গুণ করছে। মেয়েটি কেমন, না তো ইন্টেলিজেন্ট। 20 শব্দটির সংখ্যা বোঝায় পেনের সংখ্যা, তাহলে কয়টি পেন? 20 পেন। এইভাবে উদাহরণগুলি থেকে বোঝা যাচ্ছে যে এই ধরনের শব্দগুলি কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, মাত্রা, নাউনের কি দোষ, নাউনের কি গুণ, নাউনের অবস্থা, পরিমাণ, মাত্রা ইত্যাদি যে নির্দেশ করে, এই ধরনের শব্দগুলিকে বলে বিশেষণ বা অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, মাত্রা ইত্যাদি যখন মানে বিবেচনা করে বা নির্দেশ করে, তখন সে শব্দগুলোকে বলে বিশেষণ বা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলছে অ্যাডজেক্টিভ an adjective tells something about the noun. For example, loud noise, the word loud describe the noun noise. নয়েজটা কেমন, না তো লাউড, তাই না? What kind of noise? Loud. When we question the noun with which, what kind, the how much, the how much to get the adjective. অ্যাডজেক্টিভ সবসময় নাউনের ব্যাপারে কিছু বলে, অর্থাৎ তাকে বর্ণনা করে। তা নাউনের ক্যারেক্টার কেমন, ছোট, বড় না বড়, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা নাউনকে কোনোটা কি ধরনের, কতটা, কতগুলো ইত্যাদি প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পেতে পারি। তাহলে নাউনকে প্রশ্ন করতে হবে কোনটা, কি ধরনের, কতটা, কতগুলো ইত্যাদি প্রশ্ন করলে আমরা অ্যাডজেক্টিভ পেয়ে যাব। সেই জন্য বলছি অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইব এ নাউন অর এ প্রোনাউন such as person, place, things or idea. অর্থাৎ অ্যাডজেক্টিভ বা বিশেষণ হলো এমন একটি শব্দ যা কোনো নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয়, যেমন কোনো ব্যক্তি, স্থান, বস্তু বা ধারণা, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। দেখো আমরা পরে যাচ্ছি, এখানে এখানে দেখো, তাহলে প্রোনাউনটা বুঝতে পারবে, দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি। তাহলে ওল্ড ম্যান, ম্যানটা কেমন, ওল্ড, অ্যাডজেক্টিভ। ইন্টেলিজেন্ট, গালটি কেমন, ইন্টেলিজেন্ট। নয়েজ, নয়েজটা কেমন, লাউড। পেন কতগুলি, 20। ড্রেসটা কেমন, পিঙ্ক। অ্যানিমেলটা কেমন, লার্জ। মর্নিংটা কেমন ছিল, কুয়াশাচ্ছন্ন, ফগি। ফেসটা কেমন, গোল, তাই না? এগুলো হচ্ছে সবই অ্যাডজেক্টিভ। এখানে দেখো তোমাদের বিভিন্ন বললাম যে নাউনের গুণগুলো দিয়েছে এখানে, যে কালার, সাইজ, শেপ, টেস্ট, অর্ডার, টেক্সচার, সাউন্ড, হ্যাঁ, নাম্বার, ওয়েদার, এগুলো তোমাদেরকে একটু মানেগুলো বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো হেয়ার আর ফিউ মোর এক্সাম্পল। কালার, কত রকম কালার আছে। সাইজ, কত রকম সাইজের শব্দগুলো কি কি হতে পারে, শেপের শব্দগুলো কি কি হতে পারে, টেস্টের শব্দগুলো কি কি হতে পারে, অর্ডারের শব্দগুলো কি হতে পারে, আর টেক্সচারের শব্দগুলো কি হতে পারে। দেখো প্রথমে যাই যে কালার, ব্ল্যাক, ব্লু, কোরাল, গ্রিন, পিঙ্ক। অর্থাৎ কালারের দেখো যে কালার হচ্ছে রং, ব্ল্যাক হচ্ছে কালো, ব্লু নীল, কোরাল হচ্ছে প্রবাল রং, গ্রিন সবুজ, পিঙ্ক গোলাপি। সাইজে দেখো, সাইজ হচ্ছে আকার, সাইজ কি বলে, আকার। আকারে কি কি আছে, বিগ বড়, হিউজ বিশাল, লিটল ছোট, লার্জ বড় বা প্রশস্ত, আর শর্ট ছোট বা খাটো।
এবার শেপ সম্বন্ধে আসি, দেখো শেপ হচ্ছে আকৃতি, ওভাল ডিম্বাকৃতি, রাউন্ড গোল, স্কোয়ার হচ্ছে বর্গাকার, ট্রায়াঙ্গেল হচ্ছে ত্রিভুজাকার। টেস্ট আছে, টেস্ট হচ্ছে কি, টেস্ট হচ্ছে স্বাদ, সাওয়ার হচ্ছে টক, বিটার হচ্ছে তেঁতো, ট্যাঙ্গি হচ্ছে ঝাঁঝালো টক মিষ্টি স্বাদ, সুইট হচ্ছে মিষ্টি, আর টাট হচ্ছে তীব্র টক। অর্ডার হচ্ছে কি, অর্ডার হচ্ছে গন্ধ, অর্ডার হচ্ছে গন্ধ, ফ্লাওয়ার ফুলের মতো সুগন্ধ, ফ্রেশ সতেজ গন্ধ, সল্টি সমুদ্রের বাতাসের গন্ধ, আর স্টিঙ্কি মানে দুর্গন্ধ যুক্ত। এরপর হচ্ছে টেক্সচার, টেক্সচার হচ্ছে যে স্পর্শানুভূতি গঠন, স্লাইমলি ব্যবহার বা পিচ্ছিল, স্মুথ মসৃণ বা মায়াবী নরম, হ্যাঁ ফাড়ি লোমশ বা পশমি, আর স্কুইসি হচ্ছে নরম বা টিপটিপি। পরে দেখো আরো আছে যে সাউন্ড নিয়ে আছে, শব্দ নিয়ে, যে ফেন্ট হালকা আওয়াজ, হারমোনিয়াস শ্রুতিমধুর, লাউড উচ্চ, প্লেজেন্ট হচ্ছে মনোরম, আর কোয়াইট হচ্ছে শান্ত। নাম্বার হচ্ছে সংখ্যা, সংখ্যা কি কি, দ্য ফিউ হচ্ছে অল্প কয়েকটি, 50 50, মেনি হচ্ছে অনেক, আর 2 হচ্ছে 2। এরকম নাম্বার থাকলে সেগুলো হবে অ্যাডজেক্টিভে। ওয়েদারে আসি, দেখো ওয়েদার হচ্ছে আবহাওয়া, ক্লিয়ার ওয়েদার, ড্রাই শুষ্ক, ফগি কুয়াশা, রেন হচ্ছে রেনি বৃষ্টি ভেজা দিন, উইন্ডি হচ্ছে ঝোড়ো। তাহলে এইগুলো এই শব্দগুলো অ্যাডজেক্টিভ, সেই জন্য তোমাদেরকে এখানে দিয়েছে যে নাউনের গুণগুলো বিভিন্ন রকমের ক্যাটাগরি অনুযায়ী। পরেরটাতে যাই, দেখো আমার অ্যাক্টিভিটি আছে 4। অ্যাক্টিভিটি 4 হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। সেন্টেন্সটাগুলো আমি আগে পড়ে নিই, যে হার মাদার কিপড কিন আই অন হিম, অর্থাৎ তার মা তার উপর তীক্ষ্ণ নজর রেখেছিল। কি, কিন আই অন হিম, তীক্ষ্ণ নজর রেখেছিল। কেমন নজর রেখেছিল, না তো তীক্ষ্ণ নজর রেখেছিল, অর্থাৎ তীক্ষ্ণটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। হি ইজ হি ইজ এ ভ্যালুয়েবল মেম্বার অফ দ্য টি, হি ইজ এ ভ্যালুয়েবল মেম্বার অফ দ্য টি, দ্য মেম্বারটা কেমন ছিল, ভ্যালুয়েবল। ঠিক আছে, তাহলে এই ভ্যালুয়েবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য টাইগার ইজ এ, দ্য টাইগার ইজ এ ফেরোসাস অ্যানিম্যাল, আর বাঘ একটি হিংস্র প্রাণী। বাঘটা কেমন প্রাণী, দ্য ফেরোসাস হিংস্র, তাহলে এই ফেরোসাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আওয়ার ম্যাথ টিচার ইজ এ ভেরি পিকুলিয়ার ম্যান, পিকুলিয়ার ম্যান, অর্থাৎ আমাদের অঙ্কের শিক্ষক খুব অদ্ভুত একজনের মানুষ। তাহলে আমাদের টিচারটা কেমন মানুষ, পিকুলিয়ার মানুষ, অদ্ভুত মানুষ, এই পিকুলিয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য পেন্টিং ওয়াজ হিউজ ইন সাইজ, তাহলে আমাদের ছবিটির আকার খুব বিশাল ছিল, তাহলে সাইজটা কেমন ছিল, হিউজ ছিল, হিউজটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, পরের অ্যাক্টিভিটিতে যাই আমরা। 5 নম্বর অ্যাক্টিভিটি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভিং দ্য হেল্প বক্স বিলো। এবং হচ্ছে হি ওয়াজ ওয়ারিং ড্যাশ, তাহলে হি ওয়াজ ওয়ারিং ব্ল্যাক শার্ট, হি ওয়াজ ওয়ারিং ব্ল্যাক শার্ট, সে একটা কালো রঙের জামা পরেছিল। মাই ফ্রেন্ড ইজ মোস্ট ড্যাশ বয় ইন দ্য ক্লাস, তাহলে এখান থেকে কি আসবে, মাই ফ্রেন্ড ওয়াজ ইন্টেলিজেন্ট, এই হেল্প বক্স দেওয়া আছে, দেখো হেল্প বক্স থেকে নিয়ে যেতে হবে। মাই ফ্রেন্ড ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, আমার বন্ধু ক্লাসে সবচেয়ে বুদ্ধিমান ছেলে। 3 নম্বর আছে জাস্ট লুক অ্যাট হাউস ড্যাশ ফ্লাওয়ার, অর্থাৎ জাস্ট লুক অ্যাট বিউটিফুল দোজ বিউটিফুল ফ্লাওয়ার্স, অর্থাৎ শুধু ওই সুন্দর ফুলগুলোর দিকে তাকাও। হি ইজ দ্য ড্যাশ বয় দ্য ক্লাস, তাহলে কি, দ্য ফার্স্ট, হি ইজ দ্য ফার্স্ট বয় অফ দ্য ক্লাস, সে ক্লাসের প্রথম ছেলে বা রোল নম্বর 1 আমরা বলি প্রথম ছেলে। তাহলে অ্যাক্টিভিটি 5 হলো। অ্যাক্টিভিটি 5 এর পর দেখি ওয়ার্ড ড্রপ আছে, এই ওয়ার্ড ড্রপগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, এবং কোন উচ্চারণগুলো তোমরা কিভাবে ভেঙে ভেঙে করবে সেভাবে এটা বাড়িতে পড়বে। যেমন হচ্ছে ইনসাইড, 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 ইনসাইডের এখানে যে মিনিং বা সিনোনিমস, অর্থাৎ একই মানে, ইংরেজির একই মানে, আমরা বলি শব্দার্থ। ইন্টেরিয়ার, ইনসাইড হচ্ছে ইন্টেরিয়ার। এখানে দুটো সেন্টেন্স দিয়েছে, দেখো, দেয়ার ওয়াজ নট এ সাউন্ড ইনসাইড দ্য বিল্ডিং। আবার দিয়েছে এনথিউজিয়াম, 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 এনথিউসিয়াজম, 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 এখানে ভাগ করেছে, দেখো এনথিউসিয়াজম, এখানে ভাগ ভাগ করে দিয়েছে। এনথিউসিয়াজম মানে হচ্ছে উদ্যম, হ্যাঁ। এনগার্নেস, এনগার্নেস উদ্যম, এনগার্নেস। সেরকম দেখা আছে পিকুলিয়ার, পিকিউলিয়ার, এভাবে উচ্চারণ করতে হবে, পিকিউলিয়ার না অদ্ভুত, আনইউজফুল, অদ্ভুত, এভাবে তোমরা এটা বাড়িতে দেওয়া আছে সবগুলোই, এটা শুধু তোমরা পড়বে এইভাবে, তাহলে তোমাদের
এটা প্র্যাকটিস হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, যদি ভালো লাগে লাইক দেবে আর বেল ঘন্টাটা বাজিয়ে দিবে, যাতে পরের পার্টগুলো তোমরা পেয়ে যাও। আজকের মতো এই, বাই বাই।